সবগুলো ম্যাচ জিতলেও এখনো ভারতীয় টিমে রয়েছে কিছু সমস্যা। আমরা ইজিলি এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেলেও 100% ক্লিনিক্যাল পারফরমেন্স এখনো পর্যন্ত দেখাতে পারিনি। এই কয়েকটা ম্যাচে অনেকগুলো সমস্যায় ফুটে উঠেছে আমাদের সামনে। ম্যাচের ফলাফলের উপরে যদিও সেই সমস্যাগুলোর কোনো এফেক্ট পড়েনি, কিন্তু সেগুলোকে না শুধরালে ভবিষ্যতে আমরা সমস্যায় পড়তে পারি। যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে ক্যাচ মিস। এই এশিয়া কাপে এখনো পর্যন্ত আমরা অনেকগুলো ক্যাচ ছেড়েছি। বাংলাদেশের বিরুদ্ধে আমরা 3টা ক্যাচ ছাড়লাম, দুবে, কুলদীপ আর সঞ্জু স্যামসন। আর পাকিস্তানের বিরুদ্ধে ছেড়েছিলাম 4টা ক্যাচ, যার মধ্যে 2টো অভিষেক শর্মা, একটা কুলদীপ আর একটা শুভমান গিল। এমনও না যে ক্যাচগুলো খুবই কঠিন ছিল, ইজি ক্যাচ আমরা ছেড়েছি। ইংলিশে একটা কথা আছে না, ক্যাচেস উইন ম্যাচেস। এই ম্যাচগুলোতে সেই কথাটা না খাটলেও যদি আমরা আমাদের ক্যাচিং এফিসিয়েন্সি না বাড়াই, তাহলে বড় টিমের বিরুদ্ধে ম্যাচগুলোতে আমরা সমস্যায় পড়বো। ভারতীয় টিমে অনেকজন স্লো ফিল্ডার আছে, যেমন বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, শিবম দুবে, কুলদীপ যাদব। বিশ্বের নাম্বার 1 ফিল্ডিং টিম হয়ে উঠতে গেলে এদেরকে ফিল্ডিং লেভেলটা আরো বাড়াতে হবে। এরপর দ্বিতীয় যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রান রেটটাকে ঠিকঠাক মতো ধরে রাখতে না পারা। যতক্ষণ পর্যন্ত অভিষেক শর্মা আছে ততক্ষণ ভারতের রান রেটটা অনেক হাই থাকছে। অভিষেক শর্মা আউট যাওয়ার পরে ভারতের রান রেটটা একদম স্লো হয়ে যাচ্ছে। সেটা প্রতিটা ম্যাচেই আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটাতে যদি দেখেন, তাহলে পাওয়ার প্লের প্রথম 3 ওভার বাংলাদেশ ভালো বোলিং করেছিল, 3 ওভারে মাত্র 17 রান দিয়েছিল। কিন্তু তার পরের 3 ওভারে ভারত দুর্দান্ত ব্যাটিং করলেন। অভিষেক শর্মা, গিল দুজনের দারুণ অ্যাটাকিং শট খেললেন। পাওয়ার প্লের লাস্ট 3 ওভারে ভারত করেছিল 55 রান, কিন্তু সেই 55 রানকে যদি বাদ দেন, তাহলে বাকি 17 ওভারে ভারত করলো মাত্র 113 রান। 17 ওভারে মাত্র 113, আর সেই 3 ওভারে 55 রান। তাহলে রান রেটটা আমাদের কোথায় নামছে? এবং প্রতিটা ম্যাচেই এই প্যাটার্ন দেখা যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে যতক্ষণ অভিষেক শর্মা ছিল ততক্ষণ ভারতের রান রেট ছিল 10.03, আর অভিষেক শর্মা আউট হওয়ার পরে রান রেটটা গিয়ে দাঁড়ালো 6.34। 10 থেকে 6 নেমে এসেছে রান রেট। শুধুমাত্র বাংলাদেশ নয়, আগের ম্যাচগুলো তো আমরা সেম ঘটনা দেখতে পেয়েছি। তার আগের পাকিস্তান ম্যাচে যদি দেখেন, যতক্ষণ অভিষেক ছিল ততক্ষণ রান রেট ছিল 9-এরও উপরে, আর অভিষেক আউট যাওয়ার পরে রান রেট আসলো 7-এ। এমনকি ওমানের বিরুদ্ধেও রান রেটটা কমে গেছে। যতক্ষণ অভিষেক ছিল ততক্ষণ রান রেট 10, আর অভিষেক আউট যাওয়ার পরে রান রেটটা নেমে এসেছে 9-এ। তার আগের গ্রুপ পর্বের পাকিস্তান ম্যাচে, সেখানে অভিষেক যতক্ষণ ব্যাটিং করেছিল ততক্ষণ রান রেট ছিল 11.18, আর অভিষেক আউট যাওয়ার পরে রান রেটটা নেমে এসেছে 7-এ। এই সমস্যাটাকে ভারতকে মেটাতে হবে। অভিষেক শর্মা আউট যাওয়ার পরেও বাকি ব্যাটাররা সেই রান রেটটাকে যাতে মেনটেন করে চলে, সেই বিষয়টা দেখতে হবে। এরপর যদি দেখি আমাদের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, তারও একটা পুরানা সমস্যা আবার ফুটে উঠেছে। সেটা হচ্ছে ইনকামিং বলের সমস্যা। গত ইংল্যান্ড সিরিজে সেই সমস্যাটাকে দারুণভাবে কাটিয়ে উঠেছিলেন। যদিও অনেক কয়েকবারই তিনি ইনকামিং বলে আউট হয়েছিলেন, কিন্তু সেটাকে মেনটেন করেও একটা দুর্দান্ত সিরিজ খেলে এসেছেন। এই এশিয়া কাপেও তার সেই ইনকামিং বলের সমস্যাটা আবার ফুটে উঠেছে। ওমানের বিরুদ্ধে ম্যাচেও একটা দুর্দান্ত ইনসুইং বলে আউট হলেন, তারপর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও ইনসুইং বলে আউট গেলেন। আউট যাওয়ার একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরকম প্যাটার্ন তৈরি হলেই মুশকিল। এই জিনিসটার উপরে শুভমান গিলকে কাজ করতে হবে, তার ইনকামিং বলের সমস্যাটা তাকে মেটাতে হবে। এরপরে আরেকজন সমস্যার কারণ আছেন ব্যাটিং এ, তিনি হচ্ছেন সঞ্জু স্যামসন। এমনিতেই তাকে আউট অফ পজিশন ব্যাটিং করানো হচ্ছে, তার উপর থেকে স্লোয়ার বলের বিরুদ্ধে তিনি একদমই টাইমিং খুঁজে পাচ্ছেন না। মিডল ওভারে নেমে তাকে স্লোয়ার বল দিয়ে অ্যাটাক করা হচ্ছে, এবং স্লোয়ার বলে তিনি টাইমিং করতে পারছেন না। বড় বড় শট খেলার চেষ্টা করছেন ঠিকই, কিন্তু বল ঠিক মতো তার ব্যাটে লাগছে না। ওমানের বিরুদ্ধেও আমরা সেম জিনিস দেখেছি, পাকিস্তানের বিরুদ্ধেও সেম কাজ করেছেন তিনি। ওমানের বিরুদ্ধে 56 রান করেছিলেন 45 বলে, আর পাকিস্তানের বিরুদ্ধে 17 বলে করেছেন মাত্র 13 রান। স্লোয়ার বলে তিনি বারবার ফেসে যাচ্ছেন, টাইমিংই করতে পারছেন না। এই জিনিসটাকে তাকে কাটিয়ে উঠতে হবে। ইজিলি প্রতিটা ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে উঠলেও এই কিছু সমস্যা কিন্তু আমাদের টিমে দেখা দিয়েছে। এই এশিয়া কাপে হয়তো ততটা এফেক্ট পড়বে না এই সমস্যাগুলোর, আমরা এই সমস্যাগুলো থাকা সত্ত্বেও হয়তো ফাইনালটা জিতে যাব, কিন্তু পরবর্তীতে বড় টিমগুলোর বিরুদ্ধে বিশ্বকাপের মতো মঞ্চে এই সমস্যাগুলো থাকলে আমরা জিততে পারবো না। তাই যত দ্রুত সম্ভব এগুলোকে মিটিয়ে নিতে হবে। এই সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।